হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ এ টু জেড। নলেজ এ টু জেডে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা বাংলার থার্ড সাবমিটিভ এক্সামের প্রশ্নবিচিত্রা রায়মার্টিনের 6, 7, 8, 9 এবং 10 এই 5টি স্কুলের এমসিকিউ এসিকিউ প্রশ্ন আজকের এই ভিডিওতে আমরা প্র্যাকটিস করে নেব। ভিডিওটি দেখিয়ে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে এক্ষুনি একটা লাইক করে দাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দাও, যাতে ভবিষ্যতে তোমরা দ্রুত আপডেট পেয়ে যাও আমাদের চ্যানেলের ভিডিও ছাড়া মাত্রই। এই যে 5টা স্কুল আমরা আলোচনা করব, 5টা স্কুলের পেজ নম্বর রয়েছে দেখো 49 থেকে 57। 49 নম্বর পেজ থেকে 57 নম্বর পেজ পর্যন্ত যে 5টি স্কুল অর্থাৎ 6 থেকে 10 এই 5টি স্কুলের এমসিকিউ এবং এসএকিউ অর্থাৎ 1 মার্কসের যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে সেই প্রশ্নগুলো আজকের এই ভিডিওতে আমরা প্র্যাকটিস করব। চলো তাহলে দেখে নেওয়া যাক কি রয়েছে আজকের এই আলোচনায়। তার আগে তোমাদেরকে আরেকটা কথা জানিয়ে রাখি, তোমরা যদি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে চাও তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। সেই লিঙ্ক ধরে অনেকেই বলে যে জয়েন হতে পারে না, লিঙ্কে একটু প্রবলেম দেখা দেয়, অনেকেই এটা হয়। যদি তোমরা সেই লিঙ্ক থেকে জয়েন হতে না পারো তাহলে তোমরা টেলিগ্রামে গিয়ে সার্চ করবে নলেজ এ টু জেড অফিসিয়াল। এখানে তোমরা কিন্তু যুক্ত হয়ে থেকো। ভবিষ্যতে আমরা যখন সাজেশনে ক্লাস করাবো বা লাইভ ক্লাস করাবো তার সমস্ত কিছু আপডেট ওই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু করে দেওয়া হয়। তাই তোমরা টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অতি অবশ্যই জয়েন হয়ে থেকো। আর আমাদের চ্যানেলে যদি তোমরা অন্যান্য ভিডিওগুলো দেখতে চাও তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টে লিঙ্ক দেওয়া থাকবে। সেই প্লেলিস্টে গেলে তোমরা অন্যান্য যে ভিডিওগুলো যেগুলো তোমাদের প্রয়োজন সেগুলো তোমরা দেখতে পাবে। তাছাড়া যেগুলো আমরা করাই সেগুলোই তোমরা কিন্তু দেখতে পাবে, অন্য অন্য সাবজেক্টের ভিডিও কিন্তু দেখতে পাবে না। তাহলে চলো শুরু করে দিই আজকের যে আলোচনা। 5টি স্কুল 6 থেকে 10 দেখে নেওয়া যাক কি রয়েছে আজকের আলোচনাতে। দেখো, প্রথমে রয়েছে আমাদের 6 নম্বর স্কুল। 6 নম্বর স্কুলের একের দাগে তোমাদের এমসিকিউ প্রশ্ন রয়েছে, যেখানে তোমাদের উত্তর করতে হবে এমসিকিউ প্রশ্নের 18টি প্রশ্ন। 18টি দেওয়া থাকবে, 18টি কিন্তু করতে হবে। প্রথম প্রশ্ন একের দাগের একে প্রশ্ন রয়েছে, যাদের নাম অবিনশ্বর তারা হলেন বিটপাল ও ধীমান। নেক্সট প্রশ্ন একের দাগের দুইয়ে, ভাঙড় গান গীতিকাটির কাব্যগ্রন্থ হলো অগ্নিবীণা। নেক্সট প্রশ্ন রয়েছে একের তিনে, শোভনের বুকে ছুরির মতো বিঁধল, কি বিঁধেছিল? বাবার মুখের বেদনাময় বিমূঢ়তা। নেক্সট প্রশ্ন একের চারে প্রশ্ন রয়েছে, চন্দ্রনাথের মুখের মধ্যে যে অংশ প্রথমেই চোখে পড়ে তা হলো মোটা নাক। নেক্সট প্রশ্ন একের পাঁচে প্রশ্ন রয়েছে, বিভু কথাটির অর্থ হলো পরমেশ্বর। পরের প্রশ্ন একের ছয়ে, আরবি ফার্সি শব্দের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা আহাম্মকি বলে মনে করতেন কে? উত্তর হবে হরপ্রসাদ শাস্ত্রী। নেক্সট প্রশ্ন একের সাথে প্রশ্ন রয়েছে, দুই রক্ষী ধীবরকে বলেছিল, কি বলেছিল? গাঁট কাটা। নেক্সট প্রশ্ন, ট্রয়ালাইন শব্দের অর্থ মিসেস। নেক্সট প্রশ্ন একের নয়, পিগম্যালিয়ন নাটকটির লেখক হলো বার্নার্ড শ। পরের প্রশ্ন একের দাগের 10-এ প্রশ্ন রয়েছে, এরিখের ব্যারাম ছিল মৃগী। নেক্সট প্রশ্ন একের 11-তে প্রশ্ন রয়েছে, প্রতিপাদিক গঠিত হয় ধাতু যুক্ত প্রত্যয়ে। নেক্সট প্রশ্ন একের 12, স্ত্রী প্রত্যয় মূলত কৃত প্রত্যয়। পরের প্রশ্ন, বিশেষের অপর নাম হলো বিশেষ। পরের প্রশ্ন একের 14-তে পূরণবাচক বিশেষণ সংখ্যা ক্রম বোঝায় অর্থাৎ ঘ। নেক্সট প্রশ্ন একের 15-তে প্রশ্ন হচ্ছে, নদী আপন বেগে পাগল পাড়া। নিম্নরেখ পদটি হলো অর্থাৎ আপন হলো মানে নিজেকে বোঝাচ্ছে, তাই আত্মবাচক সর্বনাম। পরের প্রশ্ন একের 16-তে, মোহনবাগান বনাম ইস্টবেঙ্গলের খেলা হবে। নিম্নরেখ পদটি হলো সংযোজক অব্যয়, মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের মাঝে সংযোগ স্থাপন করছে বনাম। পরের প্রশ্ন একের 17-তে, কার্য সংগঠনমূলক পদকে বলা হয় ক্রিয়া। পরের প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন যেটা রয়েছে, পর ধাতুর মধ্যম পুরুষের ঘটমান অতীতের তুচ্ছার্থের রূপটি হলো পড়িতেছিলি। নেক্সট চলে যাচ্ছি আমরা পরের যে 2-এর দাগের প্রশ্ন রয়েছে, তো সেই 2-এর দাগের প্রশ্নে এখানে টোটাল প্রশ্ন দেওয়া রয়েছে 18টি। 18টি প্রশ্নই কিন্তু তোমাদেরকে করতে হবে। তো প্রথম প্রশ্ন 2-এর দাগের একে যেটা রয়েছে, কামরাঙ্গা লাল মেঘ কোটেশনের মধ্যে রয়েছে কাকে কার সঙ্গে তুলনা করা হয়েছে? দেখো, যেহেতু
এখানে এই লাইনটাকে তুলে দিয়েছে কামরাঙ্গা লাল মেঘ, প্রশ্ন করেছে কাকে কার সঙ্গে তুলনা হয়েছে। যদি এই লাইনটার ভিত্তিতে আমরা আলোচনা করি তাহলে হবে লাল মেঘকে কামরাঙ্গা অর্থাৎ 5 শিরাযুক্ত এক ধরনের টক ফলের রঙের সঙ্গে তুলনা করা হয়েছে। কিন্তু যদি আমরা লাইনটার ভিত্তিতে আলোচনা না করি তাহলে হবে কামরাঙ্গা লাল মেঘকে মৃত মুনিয়ার সঙ্গে তুলনা করেছে। মৃত মুনিয়ার সঙ্গে, মুনিয়া মানে মুনিয়া পাখি, ছোট ছোট পাখি মুনিয়া পাখি, মৃত মুনিয়ার সঙ্গে তুলনা করেছে। কিন্তু আমি এই কোটেশনটার নিরিখে যদি আমি আলোচনা করি তাহলে হবে কামরাঙ্গা ফলকে লাল মেঘের কামরাঙ্গার সঙ্গে তুলনা করেছে। নেক্সট প্রশ্ন 2-2 নেভে না তার যন্ত্রণা, কোন যন্ত্রণার কথা এখানে বলা হয়েছে? মাতৃভূমি থেকে বিচ্ছিন্ন হওয়ায় যে মানসিক যন্ত্রণা রয়েছে এখানে সেই যন্ত্রণার কথাই বলা হয়েছে। পরের প্রশ্ন 2-3 এই লজ্জা আমি কোথায় রাখবো? কোন লজ্জা? মাস্টার মশাইয়ের প্রতি সুকুমারের যে কটূক্তি ও সমালোচনা তা মাস্টার মশাই স্নেহবশত ক্ষমা করে দিলেও অপরাধবোধে জর্জরিত কথক একথা বলেছেন। পরের প্রশ্ন 2-4 নোটটিতে কি লেখা ছিল? নোটটিতে রুক্মিণী কুমার রায় এবং রাধারানীর নাম লেখা ছিল। পরের প্রশ্ন 2-5 প্রশ্ন হচ্ছে ধরণীর সীমন্ত দেখতে কেমন? দুই পাশে সবুজ চা বাগানের মাঝ দিয়ে পায়ে হাঁটা সরু সংকীর্ণ পথ। পরের প্রশ্ন 2-6 প্রশ্ন হচ্ছে মুর্শিদিয়া কি? উত্তর হবে সাধারণত ইসলাম ধর্মের আধ্যাত্মিকতা সম্পর্কিত এক বিশেষ ধরনের সাধন গীতিকে মুর্শিদিয়া বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন 2-7 ধীবর সম্পর্কে রাজার আদেশ কি ছিল? রাজার আদেশ ছিল রাজা দুষ্মন্ত ধীবরকে আংটির সম পরিমাণ অর্থ পরিতোষিকী সহ মুক্তি দেওয়ার আদেশ দিয়েছিলেন। পরের প্রশ্ন 2-8 প্রশ্ন হচ্ছে শঙ্কু কোন বয়সে কি কি পাস করেন? তো 12 বছর বয়সে শঙ্কু ম্যাট্রিক পাস করেছে, 14 বছরে আইএসসি আর 16 ফিজিক্স কেমিস্ট্রিতে অনার্স নিয়ে বিএসসি। পরের প্রশ্ন 2-9 হাইরিং স্টাইনারের বিশেষত্ব কি? হাইরিং স্টাইনার হলেন বার্লিন বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতের অধ্যাপক, যিনি বেদ উপনিষদ নতুন করে জার্মান ভাষায় অনুবাদ করেন। পরের প্রশ্ন 2-10 কার্নিয়াল কি? শঙ্কুর মতে কার্নিয়াল হলো গোরিং এর বাসস্থান, কিন্তু গোরিং এর বর্ণনা অনুযায়ী তার প্রথম স্ত্রী কারিন ফন কানসপ এর স্মৃতিতে এই প্রাসাদটি কেনেন এবং কারিনের স্মৃতিসৌধ এবং গোরিং এর কান্ট্রি হাউস রূপে যা আগে ছিল এটি হান্টিং লজ। পরের প্রশ্ন 2-11 প্রশ্ন হচ্ছে দিয়া শব্দটি কখন দ্বারা অর্থে আবার কখন দেওয়া অর্থে প্রযুক্ত হয়? তাহলে কোন শব্দটা দিয়া শব্দটা কখন প্রযুক্ত হয় দ্বারা অর্থে এবং কখন দেওয়া অর্থে প্রযুক্ত হয়? দেখো, দিয়া শব্দটি যখন অনুসর্গ হিসেবে ব্যবহৃত হয় তখন দ্বারা অর্থে ব্যবহার হয়। যেমন স্বপ্ন দিয়ে তৈরি সেদের স্মৃতি দিয়ে ঘেরা, স্বপ্ন দিয়ে তৈরি সেদের স্মৃতি দিয়ে ঘেরা। আবার যখন দিয়া শব্দটি ক্রিয়াপদ হিসেবে ব্যবহৃত হয় সেক্ষেত্রে হয় দেওয়া, দেওয়া অর্থে প্রযুক্ত হয়। যেমন মা ভাইকে ভাত খেতে দিয়ে বাগানে গেছে, খেতে দিয়ে মানে এটা দেওয়া, মানে খেতে, মা ভাইকে ভাত খেতে দিয়ে বাইরে গেছেন, এটা দেওয়া অর্থে প্রযুক্ত হয়েছে। নেক্সট প্রশ্ন 2-12 প্রত্যয় নির্ণয় করো, জিজ্ঞাসা আর রয়েছে ব্যাঙাচি। তো জিজ্ঞাসা যেটা হবে জ্ঞাযুক্ত সংযুক্ত অযুক্ত আ জিজ্ঞাসা, আর ব্যাঙাচি কি হবে ব্যাংযুক্ত আচি। নেক্সট চলে যাচ্ছি 2-13 প্রশ্ন হচ্ছে উদাহরণ সহ অজ্ঞাতমূল শব্দের সংজ্ঞা দাও। যেসব শব্দ এদেশের প্রাচীনতর অধিবাসী দ্রাবিড় বা অস্ট্রিক যেমন সাঁওতাল কোল ভিল শবর প্রভৃতি গোষ্ঠীর ভাষা কিংবা মঙ্গল এড জাতির ভাষা ভোট বর্মী থেকে এসেছে বলে অনুমান করা হয় সেই সব শব্দকে দেশি শব্দ বলা হয়। অধিকাংশ ক্ষেত্রে এইসব শব্দের মূল পাওয়া যায় না বলে এগুলিকে অজ্ঞাতমূলক শব্দ নামে অভিহিত করা হয়। যেমন ডিঙি, ডোঙা, ঢেঁকি, ঢোল ইত্যাদি, এরকম আরো অনেক শব্দ রয়েছে। পরের প্রশ্ন 2-14 রূঢ় শব্দ ও যোগরূঢ় শব্দের মধ্যে পার্থক্য দেখাও। তো রূঢ় শব্দ কি? যেসব শব্দের ব্যুৎপত্তিগত ও প্রচলিত অর্থের মধ্যে কোনো সম্পর্ক নেই অথবা থাকলেও তা খুব সুস্পষ্ট নয় তাদেরকে বলা হয় রূঢ় শব্দ। আর যোগরূঢ় শব্দ কি? যদি কোনো সাধিত শব্দের একাধিক ব্যুৎপত্তিগত অর্থ থাকে, যেই অর্থগুলির মধ্য দিয়ে কেবল একটি প্রচলিত অর্থ হিসেবে ব্যবহৃত হয় তবে সেই শব্দটিকে বলা হয় যোগরূঢ় শব্দ।
রূঢ় শব্দের উদাহরণটা দেখো তাহলে ভালো বুঝতে পারবে। যেমন হচ্ছে মহাজন। মহাজন শব্দটির অর্থ হচ্ছে ব্যুৎপত্তিগত মহান যেজন বা মহৎ ব্যক্তি, কিন্তু আমরা এটাকে প্রচলিত অর্থে ব্যবহার করি কি বলতো, ঋণদাতা, মানে যার কাছ থেকে ধার নেওয়া হয়, অথবা যে ব্যক্তি মূলধন যোগান দেন। মানে আমরা বলি না, দোকানে হয়তো কোনো দোকানে কোনো কিছু হয়তো ধার নিয়ে ব্যবসা করছে, সে হয়তো টাকা সপ্তাহে সপ্তাহে বা মাসে মাসে আনতে আসছে, তাকে আমরা কি বলি, মহাজন। এক্ষেত্রে আমরা হলো ঋণদাতা। আর যোগরূঢ় শব্দ কি, পঙ্কজ শব্দটি ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে পাকে যা জন্মায়, কিন্তু পঙ্কজ শব্দের প্রচলিত অর্থ হচ্ছে পদ্ম। নেক্সট প্রশ্ন 2-15 প্রশ্ন হচ্ছে বাক্যে উদাহরণ দাও অব্যয়জাত বিশেষণ। কি, গুরুদেব আকস্মিক ভাবে আবির্ভাব করলো, অর্থাৎ হঠাৎ ভাবে, এটা হলো অব্যয়জাত বিশেষণ। পরের প্রশ্ন 2-16 বাক্যে উদাহরণ দাও যৌগিক সর্বনাম। যে কেউ আমার সঙ্গে আসতে পারে, যৌগিক সর্বনাম যে কেউ, যে হোক, যে কেউ আসতে পারে। নেক্সট প্রশ্ন 2-17 নিত্য সম্বন্ধীয় অব্যয় কাকে কেন বলে, উদাহরণ দাও। তো সাপেক্ষ অব্যয়ের পরস্পর সম্পর্কযুক্ত একজোড়া অব্যয় দুটি আলাদা বাক্যে পৃথকভাবে বসে এবং বাক্য দুটি একটি বাক্যে পরিণত করে বা বাক্যের মধ্যে সংযোগ ঘটায় বলে একে নিত্য সম্বন্ধীয় অব্যয় বলা হয়। উদাহরণ দেখো, যদি সে আসে তবে আমি যাব, যদি এবং তবে, যদি সে আসে তবে আমি যাব। নেক্সট প্রশ্ন 2-18 প্রশ্ন রয়েছে অপূর্ণ ক্রিয়া কাকে বলে, উদাহরণ দাও। যে ক্রিয়া বাক্যের দ্বারা পরিসমাপ্তি ঘটে না তাকে বলা হয় অপূর্ণ ক্রিয়া। উদাহরণ কি, রাম ভাত খাইয়া। ভাত খাইয়া কি কিছু কি বলছে, ভাত এখানে পরিসমাপ্তি ঠিকঠাক ভাবে ঘটেনি, সে কারণে এটা অপূর্ণ ক্রিয়া। যদি আমাদের বলতো যে রাম ভাত খাইয়া মাঠে গেল বা খেলতে গেল, তাহলে জানতাম সেন্টেন্সটা পূর্ণ হয়েছে, তাহলেও তো অপূর্ণ ক্রিয়া। কিন্তু রাম ভাত খাইয়া, তারপরে ডট ডট, যা হোক করছে, হয় মাঠে যাচ্ছে নয় খেলতে যাচ্ছে বা ধান কাটতে যাচ্ছে, সে যা স্কুল যাচ্ছে, যা কিছু হতে পারে। নেক্সট চলে যাবো আমরা পরের স্কুলে। নেক্সট স্কুল রয়েছে 7 নম্বর স্কুল। 7 নম্বর স্কুলে প্রথমে আমরা দেখবো একের দাগের এমসিকিউ প্রশ্ন, যেখানে 18টি প্রশ্ন করতে হবে। প্রথম প্রশ্ন যেটা রয়েছে একের দাগের 1-এ, ইলিয়াস বাস করত উফা প্রদেশে। পরের প্রশ্ন 1-2-এ, দাম গল্পের কথকের নাম সুকুমার। নেক্সট প্রশ্ন, ঈশানে উড়িল মেঘ সঘনে ড্যাশ, শূন্যস্থানে হবে চিকুর। পরের প্রশ্ন 1-4-এ, নোঙর পড়ে গিয়েছে তটের কিনারে। পরের প্রশ্ন 1-5-এ প্রশ্ন রয়েছে আবেস্তা ভাষাটি ব্যবহার করত প্রাচীন আরব দেশীয়রা। পরের প্রশ্ন 1-6-এ প্রশ্ন রয়েছে লেখিকা বেগম রোকেয়া চায়ের ক্ষেতগুলির বর্ণনায় যে রঙের উল্লেখ করেছেন তা হলো সবুজ। পরের প্রশ্ন 1-7-এ শকুন্তলাকে অভিশাপ দিয়েছিলেন ঋষি দুর্বাসা। পরের প্রশ্ন, শঙ্কুর বাবা ত্রিপুরেশ্বর শঙ্কু পেশায় ছিলেন একজন আয়ুর্বেদিক চিকিৎসক। নেক্সট প্রশ্ন 1-9-এ প্রফেসর শঙ্কু আবিষ্কৃত রিমেম্ব্রিং এর কাজ হলো লুপ্ত স্মৃতি ফিরিয়ে আনা। পরের প্রশ্ন দেখো 1-10-এ প্রশ্ন রয়েছে সন্ডার্সের স্ত্রী ডরথির সাথে শঙ্কু যে বিখ্যাত ইংরেজ কবির বাড়ি দেখতে গিয়েছিলেন তার নাম হলো কিটস। নেক্সট প্রশ্ন 1-11-তে প্রশ্ন হচ্ছে বাংলায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা 7টি। পরের প্রশ্ন, আস্তাবল শব্দটি ধ্বনির আগমজাত পরিবর্তনের ফল। পরের প্রশ্ন 1-13-তে প্রশ্ন হচ্ছে তালব্য ধ্বনিগুলি হলো চ, ছ, বর্গের জ, ঝ, অর্থাৎ খ হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন 1-14-তে বিসর্গ সন্ধি কয় প্রকার, 2 প্রকার। কি কি বলতো, একটা হচ্ছে স্বজাত বিসর্গ সন্ধি, আরেকটা হচ্ছে রজাত, 2 নম্বর হচ্ছে রজাত বিসর্গ সন্ধি। নেক্সট প্রশ্ন 1-15-তে প্রশ্ন রয়েছে ফুল একটি বিদেশি উপসর্গ। পরের প্রশ্ন, কোনটি সানদ প্রত্যয়যুক্ত শব্দ নয়, উত্তর হবে জিজ্ঞাসা। নেক্সট প্রশ্ন, তৎসম কথাটির অর্থ হলো সংস্কৃতের সমান। পরের প্রশ্ন, কোনটি সর্বনাম পদ তা চিহ্নিত করো। এখানে উত্তর হবে উনি। উনি হচ্ছে এখানে সর্বনাম পদ, নির্দেশক সর্বনাম এটা। এরপর চলে যাচ্ছি আমরা 2-এর দাগে। 2-এর দাগে রয়েছে এসিকিউ প্রশ্ন। তো টোটাল প্রশ্ন রয়েছে তোমাদের 18টি। 18টি প্রশ্নেরই উত্তর কিন্তু করতে হবে। তো প্রথম প্রশ্ন যেটা রয়েছে 2-এর দাগের 1-এ, চন্দ্রনাথ রচনাংশে কথকের নাম কি। কথকের নাম হচ্ছে নরেশ। পরের প্রশ্ন 2-এর দাগের 2-এ, রাধারানীর আনন্দ হইল
রাধারানীর আনন্দ হলো কেন? ঝড় বৃষ্টিতে মেলা ভেঙে যাওয়ায় রাধারানীর মালা বিক্রি হয়নি। অবশেষে জনৈক ব্যক্তি তা কিনতে চাইলে তার আনন্দ হয়। পরের প্রশ্ন 2-3 প্রশ্ন হচ্ছে পাষাণ বেদী বলতে কি বোঝানো হয়েছে? পাষাণ বেদী বলতে বন্দিশালাকে বোঝানো হয়েছে। নেক্সট প্রশ্ন 2-4 আবহমান শব্দটির অর্থ কি? আবহমান শব্দটির অর্থ হচ্ছে চিরপ্রচলিত। দেখো আমি এখানে ছোট্ট ছোট্ট করে লিখে দিয়েছি বলে তোমরা কিন্তু পরীক্ষা এমন করে লিখবে না, তোমাদেরকে কিন্তু পূর্ণ বাক্যে উত্তর লিখতে হবে। নেক্সট প্রশ্ন 2-5 মিস মুলারের পুরো নামটি কি? মিস হেনরিয়েটা মুলার। পরের প্রশ্ন 2-6 প্রশ্ন হচ্ছে নির্ভয়ে বেড়াইতে পারি, নির্ভয়ে বেড়াতে পারার কারণ কি? তো কারণ কার্শিয়াং এর বনে বাঘ নেই। নেক্সট প্রশ্ন 2-7 প্রশ্ন হচ্ছে মহর্ষি কর্ণ শকুন্তলাকে কোথায় পান? উত্তর হবে মালিনী নদীর তীরে। পরের প্রশ্ন 2-8 নিউটনের দীর্ঘায়ু হওয়ার কারণ কি? প্রফেসর শঙ্কুর তৈরি ওষুধ মার্জারিন। নেক্সট প্রশ্ন 2-9 স্বর্ণপর্ণের প্রয়োগ প্রফেসর শঙ্কু প্রথম কার উপর করেন? উত্তর হবে উকিল জয়গোপাল মিত্র। নেক্সট প্রশ্ন 2-10 প্রশ্ন হয়েছে হাইল হিটলার কথার অর্থ কি? হিটলার জিন্দাবাদ। নেক্সট প্রশ্ন 2-11 প্রশ্ন হচ্ছে বিশেষ্য পদ কত প্রকার? দুটি ভাগের নাম লেখো। তো বিশেষ্য পদ হচ্ছে 5 ভাগে ভাগ করা যায়। দুটি ভাগ হচ্ছে দেখো সংজ্ঞাবাচক বিশেষ্য আর একটা হচ্ছে শ্রেণীবাচক বিশেষ্য। পরের প্রশ্ন 2-12 পুরুষবাচক সর্বনামকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কি কি? 3টি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রথম পুরুষ, একটা হচ্ছে মধ্যম পুরুষ, একটা হচ্ছে উত্তম পুরুষ। পরের প্রশ্ন 2-13 প্রশ্ন হচ্ছে ক্রিয়া বিভক্তি কাকে বলে? ধাতুর সঙ্গে যে বিভক্তিগুলি বা শব্দগুলি যোগ করে ক্রিয়াপদ গঠিত হয় তাকে বলা হয় ক্রিয়া বিভক্তি। পরের প্রশ্ন 2-14 প্রশ্ন হচ্ছে সংস্কৃত উপসর্গ এ যোগ করে পূর্ববর্তী অর্থ বোঝায় এমন দুটি শব্দ লেখো। এই প্রশ্নটা আমি বুঝতে উঠতেই পারিনি যে কি বোঝাতে চাইছে, তাই এই প্রশ্নের উত্তরটি আমি দিতে পারলাম না। তোমরা যদি এই প্রশ্নের কেউ সঠিক উত্তর জেনে থাকো তাহলে আমাকে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্ন 2-15 অনিয় এটি কি ধরনের কৃৎপ্রত্যয়? এটা হচ্ছে সংস্কৃত কৃৎপ্রত্যয়। নেক্সট প্রশ্ন 2-16 সন্ধি বিচ্ছেদ করো। দুটো সন্ধি দেওয়া রয়েছে, একটা হচ্ছে জগৎবন্ধু আর একটা হচ্ছে অন্তর্হিত। উত্তর হবে জগৎবন্ধু কি হবে জগৎযুক্ত বন্ধু, আর অন্তর্হিত হচ্ছে অন্তঃযুক্ত হিত। পরের প্রশ্ন 2-17 বাংলায় কত ধরনের অপিনিহিতি লক্ষ্য করা যায় কি কি? বাংলায় 4 ধরনের অপিনিহিতি লক্ষ্য করা যায়। একটা হচ্ছে হর্ষইকারের অপিনিহিতি, 2 নম্বর হচ্ছে হর্ষউকারের অপিনিহিতি, 3 নম্বর হচ্ছে জফলা বা ইয় অন্তর্নিহিত ইকারের অপিনিহিতি, আর এটা হচ্ছে কর্মদর্শক, আর এটা হচ্ছে জ্ঞ বর্গীয় ইয় যুগ্ম ব্যঞ্জনের আগে অপিনিহিতি। পরের প্রশ্ন 2-18 স্বর্ণপর্ণে দিয়ে প্রফেসর শঙ্কু যে ঔষধ তৈরি করেছিলেন তার নাম কি? তার নাম হলো মিরাকিউরল। পরের প্রশ্ন 2-19 প্রশ্ন হচ্ছে কাকে মৃত মনিয়ার মতো মনে হয়েছে? কামরাঙ্গা লাল মেঘকে মৃত মনিয়ার মতো মনে হয়েছে। নেক্সট চলে যাবো আমরা পরের স্কুলে। দেখো 8 নম্বর স্কুলে প্রথমেও রয়েছে একের দাগের সঠিক উত্তরটি লেখো। এখানে টোটাল প্রশ্ন করতে হবে কিন্তু 20টি প্রশ্ন, 20 নাম্বার রয়েছে। প্রথম প্রশ্ন যেটা রয়েছে ওরে ও তরুণ ঈশান। ঈশান শব্দটির অর্থ হলো কবিতা অনুযায়ী শিব, ঈশান শব্দের অর্থ শিব, কিন্তু অন্যদিকে যদি কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি দেখি সেক্ষেত্রে কিন্তু ঈশান শব্দের অর্থ হবে উত্তর পূর্ব কোণ। পরের প্রশ্ন 1-2 লাউ মাচা থেকে কোন ফুল কোন সময়ে ফুল দুলছে? উত্তর হবে সন্ধ্যায়। পরের প্রশ্ন 1-3 গাজনের বাজনা বাজা। গাজন নামক লোকায়ত উৎসবটি এখনো বাংলায় অনুষ্ঠিত হয় চৈত্র মাসে। পরের প্রশ্ন 1-4 চন্দ্রনাথ গ্রাম ছাড়ার সময় স্মৃতিচিহ্ন স্বরূপ রেখে গেছে হিরুকে লেখা চিঠি। পরের প্রশ্ন 1-5 নাগর নদী কোথায় প্রবাহিত হয়েছে? উত্তর হবে পাতিসরে। নেক্সট প্রশ্ন 1-6 ইনকলাব শহীদ প্রভৃতি শব্দ বাংলায় অনায়াসে ব্যবহার করেছেন নজরুল। পরের প্রশ্ন 1-7 সাধু রচনায় বিদেশি শব্দ ব্যবহার করতেন না কে? উত্তর হবে বিদ্যাসাগর। নেক্সট প্রশ্ন 1-8 পাহাড়িবাসী অন্যান্য জাতির সঙ্গে কিভাবে মিশেছে? উত্তর হবে বিবাহ সূত্রে। পরের প্রশ্ন 1-9 প্রশ্ন রয়েছে সমুদ্রের সামান্য নমুনা বলতে লেখিকা বুঝিয়েছেন বঙ্গোপসাগরকে। পরের প্রশ্ন 1-10 প্রশ্ন হচ্ছে আমরা কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
অ্যাকচুয়ালি এখানে যে অপশনগুলি রয়েছে তীর্থরেণু, নদীর স্রোত, বায়ুর স্রোত, জনস্রোত, এগুলো একটাও নয়। এইটা নেওয়া হয়েছে কুহু ও কেকা কাব্যগ্রন্থ থেকে, যেটা তোমাদের এখানে অপশনে নেই। পরের প্রশ্ন 1-11-তে প্রশ্ন হচ্ছে চন্দ্রনাথের কপালের মধ্যস্থলে ছিল শিরা রচিত ত্রিশূল চিহ্ন অর্থাৎ খ। পরের প্রশ্ন 1-12-তে প্রশ্ন রয়েছে শকুন্তলা তার অভিজ্ঞান সূচক বস্তুটি হারিয়ে ফেলেছিল শচীতীর্থে। পরের প্রশ্ন কালকা থেকে কসৌলির দূরত্ব 46 কিলোমিটার। নেক্সট প্রশ্ন সন্ডার্সের যে রোগের চিকিৎসা শঙ্কু করেছিলেন তা হলো যকৃৎ ক্যান্সার। পরের প্রশ্ন ক্রিয়াপদের মূলে থাকে ধাতু। নেক্সট প্রশ্ন 1-16-তে প্রশ্ন হচ্ছে কোন ঐতিহাসিক ঘটনার বর্ণনা কোন কাল ক্রিয়ার ব্যবহৃত হয়? উত্তর হবে নিত্য বর্তমান। নেক্সট প্রশ্ন বিভক্তি যুক্ত হয় না অব্যয়ে। পরের প্রশ্ন পাতি হাঁস শব্দে পাতি শব্দটি হলো ক্ষুদ্র মানে ছোট্ট অর্থে। আচ্ছা, এখানে এখনো দুটো প্রশ্ন রয়েছে 1-19-এ। প্রশ্নটা তো কোনো কারণে বাদ চলে গেছে, যেটা হচ্ছে প্রশ্নটা রয়েছে দয়া পরম ধর্ম। দয়া হচ্ছে ভাববাচক বিশেষ্য, আমি এখানে লিখে দিচ্ছি। আর 1-20-তে যে প্রশ্নটি ছিল মর্দ থেকে মরদ, এটা হলো স্বরভক্তি। নেক্সট চলে যাচ্ছি আমি 2-এর দাগের যে প্রশ্নগুলি ছিল তার উত্তরে। এখানে টোটাল প্রশ্ন তোমাদেরকে করতে হবে 20টি প্রশ্ন। তো প্রথম প্রশ্ন যেটা রয়েছে 2-এর দাগে 1-এ, দুইখানি গ্রাম কোথায় চেয়ে আছে? দুইখানি গ্রাম একে অপরের দিকে অর্থাৎ দোহা পানে চেয়ে আছে। পরের প্রশ্ন 2-এ কাকে বাংলার রবি বলা হয়েছে? উত্তর হবে না, রবীন্দ্রনাথকে হবে না, এখানে বলা হয়েছে জয়দেবকে। নেক্সট প্রশ্ন 2-3-এ প্রশ্ন হচ্ছে ভুটিয়ানিরা কেমন স্বভাবের হয়? ভুটিয়ানিরা স্বভাবত পরিশ্রমী, কর্মপ্রিয়, সাহসী ও সত্যবাদী হয়। পরের প্রশ্ন চন্দ্রনাথ গল্পে হেডমাস্টার দেখতে কেমন ছিলেন? তিনি ছিলেন শীর্ণ, দীর্ঘকায় ও শান্ত প্রকৃতির। পরের প্রশ্ন 2-5-এ প্রশ্ন হচ্ছে হিমালয় দর্শন প্রবন্ধের লেখিকা ঈশ্বরের কাছে কৃতজ্ঞ কেন? না, ঈশ্বর সৃষ্ট মহাবিশ্বের লেখিকা প্রকৃতির সৌন্দর্যে মুগ্ধ ও অভিভূত হয়ে স্রষ্টার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পরের প্রশ্ন 2-6-এ ইহার সৌন্দর্য বর্ণাতীত। কোথা থেকে লেখিকা এই সুন্দরকে দেখেছেন? কার্শিয়াং যাবার সময় লেখিকা অনেকগুলি জলপ্রপাত দেখেছিলেন যার সৌন্দর্যকে তিনি বর্ণাতীত বলেছেন। নেক্সট প্রশ্ন 2-7-এ প্রশ্ন হচ্ছে আগুন জ্বালা আগুন জ্বালা, কবি কোথায় আগুন জ্বালাতে বলেছেন? বীর স্বাধীনতা সংগ্রামীরা যেসব কারাগারে বন্দী রয়েছে কবি সেখানে আগুন জ্বালাতে বলেছেন। পরের প্রশ্ন 2-8-এ ভগবান পড়বে ফাঁসি, ভগবান বলতে কবি কাদের বুঝিয়েছেন? এখানে ভগবান বলতে কবি মৃত্যুঞ্জয়ী বীর বিপ্লবী অর্থাৎ যারা স্বদেশ স্বাধীনতার জন্য সংগ্রাম করেছিলেন তাদেরকে বুঝিয়েছেন। পরের প্রশ্ন 2-9 প্রশ্ন হচ্ছে কার বাণী জগৎময় ছুটছে? বীর সন্ন্যাসী বিবেকের বাণী অর্থাৎ স্বামী বিবেকানন্দের বাণী জগৎময় ছুটছে। পরের প্রশ্ন 2-10-এ জ্বরের সারা কে পেয়েছিলেন? উত্তর হবে বিজ্ঞানী আচার্য জগদীশ চন্দ্র বসু। নেক্সট প্রশ্ন 2-11-তে জগতে মহামিলনের গান কে গেয়েছেন? উত্তর হবে বাঙালি কবি রবীন্দ্রনাথ ঠাকুর জগতে মহামিলনের গান গেয়েছেন। পরের প্রশ্ন 2-12-তে রাধারানী প্রাপ্ত টাকা ভাঙিয়ে কি করেছিল? রাধারানী বাজারে গিয়ে প্রাপ্ত টাকা ভাঙিয়ে মায়ের পথ্য, তৈরি জিনিসপত্র ও প্রদীপের তেল কিনেছিল। নেক্সট প্রশ্ন 2-13-তে পদ্মলোচনকে পথিক কি বলেছিল? পদ্মলোচনকে পথিক দুটি কাপড়ের দাম নগদে মিটিয়ে দিয়ে সেগুলিকে তিনি রাধারানীকে পৌঁছে দিতে বলেছিলেন। নেক্সট প্রশ্ন 2-14-তে চন্দ্রনাথ পুরস্কার প্রত্যাখ্যান করেছিলেন কেন? স্কুলে পরীক্ষায় দ্বিতীয় হওয়ার জন্য চন্দ্রনাথ সেই পুরস্কার গ্রহণ করবে না বলে তা প্রত্যাখ্যান করেছিল। নেক্সট প্রশ্ন 2-15-তে কালপুরুষ নক্ষত্র কোথায় কার সঙ্গে চলেছে? গল্পকথকের কল্পনায় রাতের জনহীন পথে কিশোর চন্দ্রনাথের সঙ্গে সঙ্গে কালপুরুষের নক্ষত্র চলেছে। পরের প্রশ্ন 2-16-তে প্রশ্ন রয়েছে চন্দ্রনাথ গল্পে কথক নুরুর অর্থাৎ নরেশের প্রতি মাস্টারমশাইয়ের পরামর্শ কি ছিল? উত্তর হবে মাস্টারমশাই নুরুকে পড়াশোনার সময় সাহিত্য চর্চা কম করার উপদেশ দিয়েছিলেন।
নেক্সট প্রশ্ন রয়েছে 2-17-তে। প্রশ্ন হচ্ছে হাইরিক স্টাইনারের পরিচয় কি? হাইরিক স্টাইনার হলে সংস্কৃতের অধ্যাপক ও ভারততাত্ত্বিক। তিনি বেদ উপনিষদ নতুনভাবে জার্মান ভাষায় অনুবাদ করেছিলেন। পরের প্রশ্ন 2-18-তে সন্ডার্সের মা আমাকে বুকে জড়িয়ে ধরলেন, বললেন কি বললেন? না, তুমি জেরিকে অর্থাৎ সন্ডার্সকে মৃত্যুর কবল থেকে উদ্ধার করেছো, এ ঋণ আমরা কোনোদিনই শোধ করতে পারবো না। কারণ সন্ডার্সের যকৃৎ ক্যান্সার হয়েছিল, প্রফেসর সংঘ মিরাকুলের বড়ি পাঠিয়েছিলেন, সেটা খেয়ে সন্ডার্স এখন পুরোপুরি সুস্থ। তাই তার মা সন্ডার্সকে নয়, প্রফেসর শঙ্কুকে বুকে জড়িয়ে ধরে বলেছিলেন, তুমি জেরিকে মানে সন্ডার্সকে মৃত্যুর কবল থেকে উদ্ধার করেছো, তাই তোমার এই ঋণ আমি শোধ করতে পারবো না। পরের প্রশ্ন 2-19-এ। প্রশ্ন হচ্ছে অনুসর্গ কাকে বলে, উদাহরণ দাও। যেসব অব্যয় বিশেষ্য বা সর্বনাম পদের পরে আলাদাভাবে বসে শব্দ বিভক্তির কাজ করে তাকে বলা হয় অনুসর্গ। যেমন অন্তর চেয়ে সন্তুর গায়ের জোর বেশি, এখানে চেয়ে হচ্ছে অনুসর্গ। পরের প্রশ্ন 2-20-তে। প্রশ্ন হচ্ছে অব্যয় শব্দটির অর্থ কি? উত্তর হবে অব্যয় শব্দের অর্থ হলো নাই বা নাই ব্যয় যার, বা নাই ব্যয় বলতে পারো, এটা হলো অব্যয় শব্দের অর্থ। নেক্সট চলে যাবো আমরা পরের স্কুল, 9 নম্বর স্কুলে। 9 নম্বর স্কুলে প্রথমেই রয়েছে একের দাগের এমসিকিউ প্রশ্ন, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এক্ষেত্রেও তোমাদের কিন্তু 20টি প্রশ্ন করতে হবে। তাহলে দেখতে পাচ্ছ সব স্কুলে কিন্তু সমান নয়, কোনো স্কুলে 18টা, কোনো স্কুলে 19টা, আবার কোনো কোনো স্কুলে 20টা প্রশ্ন কিন্তু করতে হচ্ছে। তো প্রথম প্রশ্ন দেখো রয়েছে একের দাগের 1-এ, স্রোতের বিদ্রূপ শুনি প্রতিবার দাঁড়ের নিক্ষেপে। পরের প্রশ্ন কামরাঙ্গা লাল মেঘ যেন মৃত মনিয়ার মতো। পরের প্রশ্ন পত্রিকার গল্প লিখে দাম গল্পের লেখক পেয়েছিলেন 10 টাকা। নেক্সট প্রশ্ন 1-4-এ। প্রশ্ন রয়েছে শোভন প্রাচীন জমিদার বাড়ির সন্তান বা উত্তরাধিকারী ছিলেন। নেক্সট প্রশ্ন 1-5-এ। স্বামী বিবেকানন্দ মিস নোবেলকে চিঠিটি লিখেছিলেন আলমোড়া থেকে। পরের প্রশ্ন 1-6-এ। প্রশ্নটি রয়েছে ভুটিয়ানিরা নিজেদের পাহাড়িনী বলে পরিচয় দিত। পরের প্রশ্ন 1-7-এ। ধীবর বৃত্তান্ত নাট্যাংশে শকুন্তলার পতি হলেন দুষ্মন্ত। পরের প্রশ্ন এ অবশ্যই গোসাপ খাওয়া জেলে হবে, একথা বলেছিল রাজশ্যালক। নেক্সট প্রশ্ন ধীবরের বসতি ছিল চক্রাবতারে। নেক্সট চলে যাচ্ছে পরের প্রশ্ন 1-10-এ। প্রশ্ন রয়েছে প্রফেসর শঙ্কু নতুন যে গ্রহে পৌঁছেছিলেন তার নাম হলো টাফা। পরের প্রশ্ন চিলি দেশের মুদ্রাকে বলা হয় এক্সকুডো। পরের প্রশ্ন 1-12-তে। প্রশ্ন হচ্ছে আইনস্টাইন জাতিতে ছিলেন ইহুদি। পরের প্রশ্ন বর্গীয় ঝ হলো ঘৃষ্টধ্বনি। নেক্সট প্রশ্ন 1-14-তে। স্পর্ধা থেকে হয়েছে আস্পর্ধা, অর্থাৎ আ যোগ হয়েছে, আটা কি স্বরধ্বনি, তাহলে কি হবে স্বরাগম হয়েছে। নেক্সট প্রশ্ন 1-15-তে। উপসর্গগুলি ধাতু বা শব্দের পূর্বে বসে অর্থাৎ আগে বসে। পরের প্রশ্ন 1-16-তে। প্রশ্ন রয়েছে মোদের পায়ের তলায় মূর্ছে তুফান, এর ক্ষেত্রে এই মোদের হলো ব্যক্তিবাচক সর্বনাম। পরের প্রশ্ন স্বরসঙ্গতি কয় প্রকার, এটা হলো 4 প্রকার। পরবর্তী প্রশ্ন 1-18-তে। প্রশ্ন রয়েছে পিস হাজ থেকে পিচাস, এটি ধ্বনি পরিবর্তনের কোন রীতি, এটা হলো বিপর্যাস বা ধ্বনি বিপর্যয়। পরের প্রশ্ন 1-19-এ। লোকটি অত্যন্ত দাম্ভিক, এক্ষেত্রে এটি এই যে দাম্ভিক, এই অত্যন্ত, এটি কি জাতীয় বিশেষণ, এটা হচ্ছে বিশেষণ পদ। পরের প্রশ্ন 1-20-তে। প্রশ্ন হচ্ছে পড়া, এইগুলি হলো সংস্কৃত উপসর্গ। এরপর চলে যাচ্ছি আমরা পরের 2-এর দিকের যে প্রশ্নগুলি রয়েছে তার আলোচনায়। এক্ষেত্রেও কিন্তু তোমাদের 20টি প্রশ্নের উত্তর করতে হবে। তো প্রথম প্রশ্ন যেটা রয়েছে 2-এর দাগের 1-এ, বাঙালি জাতি কোথায় কিসের সঙ্গে যুদ্ধ করে বেঁচে আছে? বাংলার দক্ষিণে অবস্থিত সুন্দরবনের গভীর অরণ্যের হিংস্র বাঘের সঙ্গে যুদ্ধ করে বাঙালি জাতি বেঁচে আছে। পরের প্রশ্ন 2-এর 2-এ। চতুরঙ্গ কি? হাতি, ঘোড়া, রথ ও পদাতিক, এই 4 সৈন্যবাহিনীকে অঙ্গ সমন্বিত রণবহরকে বলা হয় একসঙ্গে চতুরঙ্গ। পরের প্রশ্ন 2-এর 3-এ। কারার ওই লৌহ কপাটকে কবি কেন ভেঙে ফেলতে বলেছেন? না, স্বাধীনতা সংগ্রামী বীর বিপ্লবীদের কারাগার থেকে মুক্ত করে তাদের অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করার জন্য কবি ওই লৌহ কপাটকে ভেঙে ফেলতে বলেছেন। পরের প্রশ্ন 2-এর 4-এ। এই নিয়ে 3বার হলো, এখানে কিসের কথা বলা হয়েছে? বিজ্ঞাপন দেখে নির্দিষ্ট শোভনের দাবি
নিয়ে 3জন ব্যক্তির আসার কথা বলা হয়েছে। পরের প্রশ্ন 2-4 চন্দ্রনাথ পুরস্কার প্রত্যাখ্যান করেছিল কেন? স্কুলে পরীক্ষায় দ্বিতীয় হওয়ার জন্য চন্দ্রনাথ পুরস্কার গ্রহণ করবে না বলে তা প্রত্যাখ্যান করেছিল। পরের প্রশ্ন 2-6 প্রশ্ন রয়েছে মালা কেহ কিনিল না, মালা না কেনার কারণ কি? রথ টানা অর্ধেক হতে না হতেই বৃষ্টিতে অর্থাৎ তুমুল ঝড় বৃষ্টিতে মেলা ভেঙে যায়, ফলে রাধারানীর মালা আর কেউ কিনলো না। পরের প্রশ্ন 2-7 দেখিতে চমৎকার, কি দেখতে চমৎকার? বায়ু ও মেঘের যে লুকোচুরি খেলা তা ছিল দেখতে চমৎকার। পরের প্রশ্ন 2-8 প্রশ্ন রয়েছে তার সঙ্গে বনিয়ে চলা অসম্ভব, কার সঙ্গে কেন বনিয়ে চলা অসম্ভব? মিস মুলার আজন্ম নেত্রী আর তার কাছে টাকার দ্বারা পৃথিবীর সমস্ত কিছু ওলট পালট করে দেওয়া যায়, এই মনোভাব তার মধ্যে ক্রিয়াশীল থাকায় তার সঙ্গে বনিয়ে চলা অসম্ভব। পরের প্রশ্ন 2-9 ভগিনী নিবেদিতার প্রকৃত নাম কি? ভগিনী নিবেদিতার প্রকৃত নাম মিস মার্গারেট এলিজাবেথ নোবেল। পরের প্রশ্ন 2-10 কে এবং কেন শকুন্তলাকে অভিশাপ দিয়েছিল? স্বামীর দুষ্মন্তের চিন্তায় অন্যমনস্ক শকুন্তলা দুর্বাসার আগমন সংবাদ বুঝতে পারেনি, তাই দুর্বাসা শকুন্তলাকে অভিশাপ দিয়েছিল। নেক্সট প্রশ্ন 2-11 প্রশ্ন হচ্ছে ধীবর বৃত্তান্ত নাট্যাংশটি কার রচনা? এটা হলো মহাকবি কালিদাসের রচনা। নেক্সট প্রশ্ন 2-12 প্রশ্ন হচ্ছে প্রফেসর শঙ্কু আবিষ্কৃত এয়ার কন্ডিশনিং পিল এর বিশেষত্ব কি? এটি জিভের তলায় রাখলে শীতকালে শীত আর গরমকালে গরম অনুভূতি হয় না। পরের প্রশ্ন 2-13 প্রশ্ন হচ্ছে স্বর্ণপূর্ণী গল্প অনুসারে স্বর্ণপূর্ণী কোথায় পাওয়া যায়? কৌশল্যের 3 ক্রোশ উত্তরে একটি চামুন্ডা মন্দিরের পশ্চাৎবর্তী জঙ্গলে ঝর্ণার পাশে স্বর্ণপূর্ণী পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন 2-14 অব্যয় কাকে বলে? বিভক্তি, লিঙ্গ, বচন, পুরুষ ভেদে যেসব শব্দের কোনো পরিবর্তন হয় না এবং যে পদের রূপ সব অবস্থাতেই অপরিবর্তনীয় তাকে বলা হয় অব্যয়পদ। যেমন সে মেধাবী কিন্তু সে অলস। পরের প্রশ্ন 2-15 দ্বিকর্ম ক্রিয়া কাকে বলে? যে ক্রিয়ার আবার দুটি কর্ম থাকে তাকে বলা হয় দ্বিকর্ম ক্রিয়া। কেমন? মা মেয়েকে বই কিনে দিলেন, এখানে এই বাক্যে মেয়েকে হলো গৌণ কর্ম আর বই হলো মুখ্য কর্ম, এই দুটি কর্মের ক্রিয়া হলো কিনে দিলেন, তাই কিনে দিলেন একটি হলো দ্বিকর্ম ক্রিয়া। পরের প্রশ্ন 2-16 বিশেষণের বিশেষণ কাকে বলে? যে বিশেষণ পদ অন্য কোনো বিশেষণ পদকে বোঝায় তাকে বলা হয় বিশেষণের বিশেষণ। যেমন টকটকে লাল, লাল তো আমরা দেখতে পাচ্ছি, কেমন লাল? টকটকে লাল, অর্থাৎ বিশেষণের বিশেষণ। পরবর্তী প্রশ্ন 2-17 নাম পদকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি? নাম পদকে আমরা 4 ভাগে ভাগ করে থাকি, একটা হচ্ছে বিশেষ্য পদ, বিশেষণ পদ, সর্বনাম পদ আর হচ্ছে অব্যয় পদ। পরের প্রশ্ন 2-18 উপসর্গের প্রধান কাজ কি? উপসর্গের প্রধান কাজ হলো নতুন শব্দ গঠন করা। পরের প্রশ্ন 2-19 প্রশ্ন হচ্ছে অভিশ্রুতির একটি উদাহরণ দাও। অভিশ্রুতির একটি উদাহরণ হলো দেখিয়া থেকে দেইখা থেকে দেখে, এটা হলো অপিনিহিতি আর এটা হলো অভিশ্রুতি। পরের প্রশ্ন 2-20 প্রশ্ন রয়েছে ধ্বনি পরিবর্তনের দুটি কারণ লেখো। এক হচ্ছে দ্রুত উচ্চারণ করতে গেলে উচ্চারণের শিথিলতার জন্য ধ্বনি পাল্টে যেতে পারে, যেমন পিশাচ থেকে পিশাচ আমরা যেমন, আরেকটা হতে পারে যেমন কাক থেকে আমরা কি বলি? কাক, এটা হতে পারে। 2 নম্বর কি কবি সাহিত্যিকরা কাব্য সৌন্দর্য বৃদ্ধি করার জন্য বা ধ্বনি সুষমা বজায় রাখার জন্য শব্দের ধ্বনির বদল ঘটাতে পারে, যেমন রত্ন থেকে রতন, এটা বিশেষত কবিতার ক্ষেত্রে আমরা দেখি এরকম ব্যবহার, বা গল্পেও কিছু কিছু দেখা যায় কিন্তু কবিতার ক্ষেত্রে প্রবল দেখা যায়। তাহলে আমরা 9 নম্বর আলোচনা করে নিলাম, এরপর চলে যাবো আমরা 10 নম্বর স্কুলে। 10 নম্বর স্কুলে প্রথমে রয়েছে একের দাগের সঠিক উত্তরটি নির্বাচন করে লিখো। এক্ষেত্রেও তোমাদের কিন্তু 20টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন 1-1 ইলিয়াসের তখন খুব বোলবোলাও। বোলবোলাও শব্দের অর্থ হলো, এখানে যে অপশনগুলি রয়েছে নাম ডাক প্রতিপত্তি খারাপ সময় শোচনীয় অবস্থা, এক্ষেত্রে কিন্তু নাম ডাক প্রতিপত্তি দুটোই হবে। বোলবোলাও শব্দের অর্থ কিন্তু নাম ডাক প্রতিপত্তি এই অর্থে এটা কিন্তু ব্যবহার করা হয়, তাই এখানে দুটো অপশনই ঠিক। পরের প্রশ্ন 1-2 তোর জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি, এই কথাটি বক্তা কে ছিলেন, অর্থাৎ কথাটি বলেছে কে? রাজ স্যালো। পরের প্রশ্ন 1-3
প্রশ্ন রয়েছে মাস্টার মশাইয়ের চোখ ছুরির ফলার মতো ঝকঝক করত বুদ্ধিতে। পরের প্রশ্ন 1-4 প্রশ্ন রয়েছে শহীদ শব্দটি বাংলায় এনেছেন নজরুল ইসলাম। পরের প্রশ্ন 1-5 হিমালয় দর্শন কোন শ্রেণীর রচনার অন্তর্ভুক্ত? এটি একটা ভ্রমণ কাহিনী। পরের প্রশ্ন 1-6 কামরাঙ্গা লাল মেঘ কোথায় ডুবে গেছে বলে কবি বলেছেন? উত্তর হবে গঙ্গাসাগরে, অর্থাৎ খ। পরের প্রশ্ন 1-7 প্রশ্ন হচ্ছে খেয়া কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? এটা হলো চৈতালি কাব্যগ্রন্থের অন্তর্গত। পরের প্রশ্ন একজন প্রকৃত সিংহীর প্রয়োজন, কাদের জন্য প্রকৃত সিংহীর প্রয়োজন? এখানে অ্যাকচুয়ালি হবে ভারতের নারী সমাজের জন্য আর ভারতের জন্য, দুটোর জন্য, কিন্তু বিশেষত বিশেষত প্রয়োজন কিন্তু ভারতের নারী সমাজের জন্য। পরের প্রশ্ন 1-9 প্রশ্ন হচ্ছে আমাদের ছেলে ড্যাশ লঙ্কা করিয়া জয়, শূন্যস্থানে শব্দ বসাও। এখানে উত্তর হবে বিজয় সিংহ। পরের প্রশ্ন 1-10 প্রশ্ন হচ্ছে রাধারানী ও তার মা প্রথমে থাকতেন কোথায়? ভদ্রাসনে। পরের প্রশ্ন 1-11 শঙ্কু কোন বিষয়ের অধ্যাপক ছিলেন? পদার্থবিদ্যা, অর্থাৎ ফিজিক্স। পরের প্রশ্ন 1-12 প্রশ্ন হচ্ছে ধোঁয়াশা কোন ধরনের শব্দ? এটি হলো জোর কলম শব্দ। পরের প্রশ্ন 1-13 সংস্কৃত ভাষা থেকে অপরিবর্তিতভাবে বাংলায় আগত শব্দগুলিকে বলা হয় তৎসম শব্দ। নেক্সট প্রশ্ন 1-14 গোলাপ শব্দটি হলো ফরাসি শব্দ। পরের প্রশ্ন মূর্খ তুমি তাই এ কথা বললে, রেখাঙ্কিত পদটি অর্থাৎ মূর্খ এটি কি ধরনের বিশেষণ? এটা হচ্ছে সর্বনামের বিশেষণ, মানে তুমিকে বলা হচ্ছে মূর্খ, মানে সে কিরকম মূর্খ, এটা হলো সর্বনামের বিশেষণ, তুমি হলো সর্বনাম, তার বিশেষণ। পরের প্রশ্ন 1-16 প্রশ্ন হচ্ছে এবং, ও, আর প্রভৃতি কোন ধরনের অব্যয়? এটা হলো সংযোজক অব্যয়। নেক্সট প্রশ্ন বাবা জোরে হাঁটতে পারেন, রেখাঙ্কিত পদটি হবে ক্রিয়া। নেক্সট প্রশ্ন 1-18 প্রশ্ন রয়েছে মায়ের মুখে মহাভারত পড়া শুনতো, ক্রিয়াপদটি কোন কালের? এটা নিত্যবৃত্ত অতীত, এখানে একটা ঐতিহাসিকের কথা বলা হয়েছে, এটা সবসময় নিত্যবৃত্ত অতীত। নেক্সট প্রশ্ন 1-19 নারী কুলের রত্নবিশেষ কাকে বলা হয়েছে? উত্তর হবে মিসেস সেভিয়ারকে। নেক্সট প্রশ্ন 1-20 বাংলায় যেসব শব্দ বিদেশি ভাষা ঢুকেছে তার মধ্যে প্রধান হলো আরবি, ফার্সি ও ইংরেজি। এরপর চলে আসছি আমরা দুইয়ের দাগে। দুইয়ের দাগে যে এসএকিউ প্রশ্ন রয়েছে তার কিন্তু তোমাদের 20টি প্রশ্ন কিন্তু টোটাল করতে হবে। তো প্রথম প্রশ্ন যেটা রয়েছে দুইয়ের দাগের 1 অতিথিরা বিস্মিত, অতিথিরা বিস্মিত কেন? 50 বছর ধরে একসঙ্গে বাস করে তারা সুখ খুঁজে পায়নি, বর্তমানে ইলিয়াস ও তার স্ত্রী সর্বস্ব হারিয়ে জীবনের প্রকৃত সুখ তারা খুঁজে পেয়েছে, এটা জেনে অতিথিরা বিস্মিত। পরের প্রশ্ন 2-2 আমাদের প্রভুর দেখি খুব বিলম্ব হয়েছে, এখানে প্রভু বলতে কাকে বলা হয়েছে? এখানে প্রভু বলতে রাজশালককে বলা হয়েছে। পরের প্রশ্ন 2-3 ওদের বার্ষিক উৎসব, কোন বার্ষিক উৎসবদের কথা বলা হয়েছে? বাংলাদেশের এক প্রান্তের একটি কলেজের বার্ষিক উৎসবের কথা এখানে বলা হয়েছে। পরের প্রশ্ন 2-4 প্রশ্ন হচ্ছে বলা বাহুল্য রবীন্দ্রনাথ স্বচ্ছন্দে লিখেছেন, কি লিখেছেন? আব্রু দিয়ে, ইজ্জত দিয়ে, ইমান দিয়ে, বুকের রক্ত দিয়ে লিখেছেন। পরের প্রশ্ন 2-5 প্রশ্ন হচ্ছে ইহার সৌন্দর্য বর্ণাতীত, ইহার বলতে কার কথা বলা হয়েছে? কার্শিয়াং যাবার সময় লেখিকা অনেকগুলি জলপ্রপাত দেখেছিলেন যার সৌন্দর্যকে তিনি বর্ণাতীত বলেছেন। পরের প্রশ্ন 2-6 এই খেয়া চিরদিন চলে নদীর স্রোতে, কবি এখানে কি বলতে চেয়েছেন? যতদিন পৃথিবীতে মানুষ থাকবে ততদিন খেয়াও চলবে নদীর স্রোতের মতো। নেক্সট প্রশ্ন 2-7 প্রশ্ন হচ্ছে বাংলার নীল সন্ধ্যাকে কবি কার সঙ্গে তুলনা করেছেন? বাংলার নীল সন্ধ্যাকে কবি কেশবতী কন্যার সঙ্গে তুলনা করেছেন। পরের প্রশ্ন 2-8 প্রশ্ন রয়েছে এই আমার প্রতিজ্ঞা, কার কি প্রতিজ্ঞার কথা বলা হয়েছে? স্বামীজির প্রিয় শিষ্য ভগিনী নিবেদিতা ভারতের সামাজিক ক্ষেত্রে উন্নতি সাধনে কাজ করার যে প্রতিজ্ঞা এবং সেই কথাই এখানে বলা হয়েছে। পরের প্রশ্ন 2-9 বাঙালি কবি গাহিয়াছে, কবি এখানে কার কথা বলেছেন এবং তিনি কি গান গাইছেন? কবি এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলেছেন, তিনি জগতে মহামিলনের গান গাইছেন। পরের প্রশ্ন 2-10 কোনো সন্ধান পাইল না, কে কার সন্ধান পেল না? উত্তর হবে রাধারানী ও তার মা
রুক্মিণী কুমার রায় নামে কারোর সন্ধান পেল না। পরের প্রশ্ন 2011-তে হ্যামস্টেড হিথ কি? বিস্তীর্ণ ঘাসে ঢাকা অসমতল ময়দান। পরের প্রশ্ন 2012-তে প্রশ্ন হচ্ছে আমেরিকার সংবাদ জানলাম। আমেরিকার সংবাদ কে কি জেনেছিলেন? বক্তা স্বামীজি জেনেছিলেন যে তার দুই বন্ধু মিস ম্যাকালাউড আর মিসেস বুল এই শরৎকালে ভারত ভ্রমণে আসছেন। নেক্সট প্রশ্ন 2013-তে যোগরূঢ় শব্দ কাকে বলে? কবি যদি কোনো সাধিত শব্দের একাধিক ব্যুৎপত্তিগত অর্থ থাকে এবং সেই অর্থগুলির মধ্য দিয়ে কেবল একটি প্রচলিত অর্থ হিসেবে ব্যবহৃত হয়, তবে ওই শব্দটিকে বলা হয় যোগরূঢ় শব্দ। যেমন পঙ্কজ মানে আমরা ব্যুৎপত্তিগতভাবে ভাবি পাঁককে যা জন্মায় তাই, কিন্তু পঙ্কজ শব্দের প্রচলিত অর্থ হলো পদ্ম। নেক্সট প্রশ্ন 2014-তে প্রশ্ন হচ্ছে অর্ধ তৎসম শব্দ কাকে বলে? যেসব শব্দ সংস্কৃত থেকে সরাসরি বাংলায় এলেও বাঙালির উচ্চারণের প্রভাবে অল্প বিস্তর বিকৃত বা রূপান্তরিত হয়েছে, সেগুলিকে বলা হয় অর্ধ তৎসম শব্দ। যেমন রৌদ্র থেকে রোদ্দুর। নেক্সট প্রশ্ন 2015-তে প্রশ্ন হচ্ছে কলকাতা এ সময় ভারতবর্ষের রাজধানী ছিল। এখানে কলকাতা কোন ধরনের বিশেষ্য? এটা সংজ্ঞাবাচক বিশেষ্য, একটা জায়গার নাম বোঝাচ্ছে। নেক্সট প্রশ্ন 2016-তে প্রশ্ন হচ্ছে পূরণবাচক বিশেষণ কাকে বলে? যে বিশেষণ পদের সাহায্যে বিশেষ্য পদের পর্যায়ক্রমিক অবস্থান বা ক্রম বোঝানো হয় তাকে বলা হয় পূরণবাচক বিশেষণ। যেমন 25শে বৈশাখ, এখানে বৈশাখটা কি 25-এ, এটা হলো পূরণবাচক বিশেষণ। পরের প্রশ্ন 2017-তে প্রশ্ন রয়েছে পড়াশোনায় মন দাও। এখানে ক্রিয়াপদটি কোন কালের? এটা বর্তমান অনুজ্ঞা। এখানে পড়াশোনায় মন দাও যখন কোনো আদেশ, অনুরোধ এই টাইপের কিছু বোঝাবে তখন হবে বর্তমান অনুজ্ঞা। পরের প্রশ্ন 2018-তে প্রশ্ন হচ্ছে আত্মবাচক সর্বনাম কাকে বলে? যে সর্বনামের মধ্যে নিজস্ব ভাবটি প্রবল থাকে, অর্থাৎ যে সর্বনাম ব্যবহার করেও কারোর সাহায্য না নেওয়ায় ভাবটি প্রবল ভাবে বোঝানো হয়ে থাকে তাকে বলা হয় আত্মবাচক সর্বনাম। যেমন তিনি স্বয়ং আজ উপস্থিত হয়েছেন, মানে সে স্বয়ং মানে নিজে এসে আজকে উপস্থিত হয়েছে। নেক্সট প্রশ্ন 2019-এ পঙ্গু ক্রিয়া কাকে বলে? উদাহরণ দাও। যে সকল ক্রিয়ার সকল কালের ও সকল ভাবের রূপ হয় না তাকে বলা হয় পঙ্গু ক্রিয়া। ছেলেটি বুদ্ধিমান বটে, এখানে বটে কোনো কাল, ভবিষ্যৎ, অতীত এরকম কোনো কালে এটা কি বদলাতে পারে? পারে না, তাই এখানে বটে হলো পঙ্গু ক্রিয়ার, এটা কখনো বদলানো যায় না। পরের প্রশ্ন 2020-তে প্রশ্ন হচ্ছে বিদ্যালয়ের ছাত্ররা আসছে ক্রিয়ার কোন ভাব প্রকাশ পেয়েছে? এটা ঘটমান বর্তমানের ভাব প্রকাশ পেয়েছে, এটা হলো ঘটমান বর্তমান। তাহলে আজকের ক্লাসে আমরা 6 নম্বর স্কুল থেকে 10 নম্বর স্কুল পর্যন্ত সমস্ত স্কুলের এমসিকিউ এবং এসএকিউ এর যে প্রশ্নগুলি ছিল তার সমস্তটাই কিন্তু আজকের ক্লাসে আমরা প্র্যাকটিস করে নিলাম। ভিডিওটি দেখিয়ে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অতি অবশ্যই একটা লাইক করে দাও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দাও পরবর্তী ভিডিওর আপডেট দ্রুত পাওয়ার জন্য। আজকের ক্লাস এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ক্লাসে অন্য কোনো টপিক বা অন্য কোনো ক্লাসের আলোচনা নিয়ে।